জিটিস কিচেনে সকলকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করছি খুবই ভালো আছেন। আজকের রেসিপি হলো সিম আলু দিয়ে ছেচকি। চলুন শুরু করা যাক। প্রথমত আলু এবং সিমটাকে কেটে ভালো মতো ধুয়ে দিয়ে দিলাম একটি পাত্রে এবং পরিমাণ মতো জল, 1 কাপের মতো জল দিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এবং হালকা হলুদ, একদম সামান্য পরিমাণে, 1/2 চা চামচ। মিক্স করে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো। আমার এই ছোট্ট চ্যানেলে যারা নতুন, অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনটিকে অন করে দেবেন। ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হয়ে গেলে আমরা কড়াইয়ের মধ্যে কিছুটা সাদা সর্ষে নেব। আপনি চাইলে কালো সর্ষের ব্যবহার করতেই পারেন। তারপর হাতার সাহায্যে সর্ষেগুলোকে একটু ম্যাশ করে দিতে হবে। গোটা সর্ষে থাকলে তেল পাওয়ার পর কিন্তু অনেকটাই ফাটবে, বাজি ফাটার মতো ফাটতে থাকে। আপনি যদি এইভাবে থেতো করে দেন তাহলে কিন্তু সর্ষেগুলো ফাটবেও না এবং স্বাদেও বাড়বে। সর্ষেগুলো ভেঙে দেওয়ার পর আপনি তেল এবং শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবেন। ভালো মতো সর্ষে এবং শুকনো লঙ্কা ভাজা হলে অ্যাড করে দিতে হবে সিম এবং আলুটা। আপনি এখানে যে কোনো কালারের সিম ইউজ করতে পারেন, সাদা, লাল, সবুজ। আমি এখানে সবুজ সিমটাই নিয়েছি। দেখতে পাচ্ছেন ভালো মতো ভাজা হয়ে গেছে। এরপর আমি এখানে তেল অ্যাড করে দিয়ে দিলাম। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন পরিবারের সাথে। আপনাদের কারো কাছে যদি এমন কোনো রেসিপি থেকে থাকে যে আপনি সকলের কাছে পৌঁছে দিতে চান, আমাকে অবশ্যই জানাবেন। আমি সেই রেসিপিটা ট্রাই করব এবং আমার এই ছোট্ট চ্যানেলে আপনার নাম নিয়ে অবশ্যই পোস্ট করব। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এরপর অ্যাড করে দিলাম শিম আলুটা, সেদ্ধ করে রাখা শিম আলুটা। এরপর কোনো রকম ঢাকা দেওয়ার প্রয়োজন নেই, নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ভেজে নিন। তারপর পরিবেশন করুন গরম গরম ভাতের সাথে। পরের ভিডিওতে কিসের রেসিপি দেখতে চান অবশ্যই আমাকে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন রেসিপির সাথে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন।